আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে। আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা, আরোগ্য, রহমা। এখন একটু বসেন, একটু সময় নেন। এই কিতাব প্রথমত আপনাকে তিলাওয়াত করা শিখতে হবে। রমজান মাস আসার আগেই আপনি তিলাওয়াত করা শিখে ফেলেন। যদি না জানেন, রমজান মাসে পুরো 1 মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে। পারবেন না? 1 মাসের মধ্যে কোরআন তিলাওয়াত শেখা সম্ভব। 1 মাসে শেখা সম্ভব। শয়তান আপনাকে 3টা ধোঁকা দিতে পারে। শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না। শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পরে আছে, পরে শিখে নিব। আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোকায় পড়বেন না। এই মাসে কোরআন শেখেন। কে জানে আপনি আগামী মাস পান কিনা। কোরআন শিখে নেন, রমজান মাসে তেলাওয়াত করে শিখে নেন। কি পাবেন? কয়েকটা হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার জন্য শাফিউল লিআসহাব, এটা সুপারিশকারী হবে আপনার জন্য। প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। কোনদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না। এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায়, এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে। এজন্যই বলি এর ক্ষতিকর দিক কত। মূল বিষয় তার নখদর পড়ে নাই, একটা কাটছাট ভিডিও দেখেছে, দেখেই কথা বলা শুরু করলো। কিন্তু সে আলেম, তার জানা উচিত কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনলাম যাচাই বাছাই না করেই প্রচার করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, সেটা আগে তথ্য যাচাই করো, তারপরে কথা বলো। ইশতারিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসম। এগুলো আমরাই বলে যাচ্ছি এখন। আমি বলছি বারবার, স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10টা করে নেকি হবে। এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে হায়াতে বরকত আসবে, আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে দলিল হবে, হুজ্জা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক হরফে 10 নেকি। তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না। আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না। ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না। এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি, এর ভাষা শেখা জরুরি। কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে। এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে, ভাষা শিখতে হবে, এর তাদাব্বুর তাফাক্কুরে ডুবে যেতে হবে, যেটা শুধুমাত্র তেলাওয়াত করা সম্ভব নয়। এটা বোঝাতে চেয়েছি। এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি দান করুন। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে ভাই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। যারা হাফেজ আছেন এই মাসে হিফজ চর্চা করবেন। আমার জন্য দোয়া করেন যেন আমি এই মাসে পুরোটা হিফজ করতে পারি। হিফজ চর্চা না করতে করতে অনেকটা ভুলেই যাচ্ছে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চর্চা না করলে কোরআন এত দ্রুত কলব থেকে বের হয়ে যায় যে একটা উটকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে। আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের হকটা আদায় করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। এবং যারা হাফেজে কোরআন, তাদের উচিত আরবি ভাষা এবং সাহিত্য জেনে তাফসীর গুলো পড়ে কোরআনের আয়াতগুলো কিনে একটু গবেষণা করা, আয়াতগুলো বোঝার চেষ্টা করা, আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে বোঝার চেষ্টা করা, এগুলো জনগণকে বোঝানো। এবং এটা বোঝাতে আপনি উগ্র হবেন না, চরমপন্থী হবেন না, আক্রমণাত্মক হবেন না। আমরা কেউ কারো শত্রু নই, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই। আমরা সবাই সবার ভাই, এক উম্মাহ, ওয়ান উম্মাহ নেশন। তাই আমরা কোরআনের মৌলিক মেসেজগুলো যুগোপযোগী ভাবে সবার সামনে তুলে ধরবো, উপস্থাপন করব। মানার জন্য ফোর্স করব না। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে মানবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না সে মানবে না, তার হিসাব সে দিবে, আমার কোনো দায় দায়িত্ব নেই। আর সর্বশেষ কথা হচ্ছে, আল কোরআন এর মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে। রমজান মাসে আমরা যদি কোরআন পড়ি আর বুঝি, কিন্তু কোরআনের আদেশ আর নিষেধগুলোকে ফলো না করি, না মেনে চলি, তাহলে আদতে কোরআনের হকটা আদায় হচ্ছে না।